সম্মানিত ভিউয়ার্স, আসলেই আমরা সামাজিক কাজ করতে গিয়ে অনেক সময় বিব্রত হই। অনেকেই অনেক কিছু অবান্তর প্রশ্ন করে, যে প্রশ্নে আসলেই সচেতন লোক প্রশ্ন উত্তর দেওয়ার মতো ক্যাপাসিটি থাকে না, এমন কিছু বিরূপ প্রশ্ন করেন। তো আসলেই সমাজের কিন্তু সবাই একরকম বা এক মানে জ্ঞানী এটা কিন্তু বলার সুযোগ নাই, কারণ সমাজে বিভিন্ন স্তরের মানুষ নিয়েই কিন্তু সমাজ পালি, বিভিন্ন স্তরের মানুষ নিয়েই কিন্তু পরিবেশ এবং চলাফেরা। তো সেই ক্ষেত্রে সবাই যে একরকম কিছু জানবে, একরকম কিছু করবে, এটা মনে করার কিছু নেই। তো এক একটা মানুষ এক একটা দৃষ্টিভঙ্গিতে সমাজে বসবাস করে। তো সকল মানুষের দৃষ্টিভঙ্গি এক জায়গায় নিয়ে আসার জন্যে হয়তো কিছু মানুষ আছেন, তারা কাজ করছেন, হয়তো বা নিয়ে আসতেও পেরেছেন। তো এইরকম অনেক সমাজ এখনও রয়েছে, অনেক এলাকা রয়েছে এখনও অসচেতন, কারণ সচেতন মানুষ ওই এলাকায় খুব কম পাওয়া যায়। অনেক সময় আমরা বলি না যে শালা ওই এলাকার কে একটা মানুষও সচেতন মানুষ নেই, সবাই অসচেতন, সবাই অজ্ঞ, এই ধরনের কথা কিন্তু আমরা অনেক সময় বলি। তো আসলে এলাকা বিশেষে এই ধরনের মানুষগুলো এখনও কিন্তু বসবাস করেন। অজপাড়াগাঁয়ের মানুষগুলো আসলেই সচেতন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শতকরা হয়তো বা 25টা বা 35টা মানুষ সচেতন লোক পাবেন, আর টোটাল বাদবাকি মানুষগুলোই অসচেতন। তারা তাদের মতো করে বুঝে, কিন্তু আসলে আইন এবং সামাজিক যে রীতিনীতি এগুলো কিন্তু বুঝে না। তো এগুলো না বোঝার ক্ষেত্রেই আমাদের সমাজে একসঙ্গে চলতে গিয়ে সাময়িক দ্বিমত সৃষ্টি হয়। তো এই দ্বিমতগুলোর একমত করা খুব কষ্টকর হয়ে যায়। তো আসলে মানুষ তো সবাই সমান নয়, কারণ সবাই এক জ্ঞানে জ্ঞানী নাই, কারণ বিভিন্ন স্তরের মানুষ রয়েছে, বিভিন্ন রকম মানুষের মধ্যে জ্ঞান রয়েছে।